প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাসের মহামারীতে দেশের ক্লান্তি লগ্নে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুয়ে এর সহযোগিতায় অনলাইন ক্লাসে স্বাগতম। আজ পাওয়ার ষষ্ঠ পর্বের ভেহিক্যাল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আলোচনা প্রথম অধ্যায় ভেহিক্যাল বা যানবাহন অটোমেশন সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে থেকে আমরা যা শিখতে পারবো তা হলো ভেহিক্যাল বা যানবাহন অটোমেশন সম্পর্কে, যানবাহন অটোমেশন অপারেশন প্রক্রিয়ার নাম ও কার্যকারিতা, অটোমেশন গাড়ির ড্রাইভিং লেভেল সম্পর্কে। ভেহিক্যাল বা যানবাহন অটোমেশন কি? যানবাহন পরিচালনায় চালককে সহায়তা করার জন্য অথবা চালকবিহীন মেগাট্রনিক্স বুদ্ধিমত্তা ও বহুল প্রয়োজনীয় সিস্টেম, বিশেষ করে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে চালককে চিন্তামুক্ত, দুর্ঘটনা এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে মোটরযানকে চলতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় ওই সকল প্রযুক্তিকে যানবাহন অটোমেশন বলা হয়। এখানে একটা চিত্র দেখছো প্রিয় ছাত্রছাত্রী, যে এখানে একটা চিত্র, সেই চিত্রের মধ্যে ড্রাইভার সে বই পড়তেছে কিন্তু অটোমেশন প্রক্রিয়ায় গাড়ি চলে যাচ্ছে। অপারেশন প্রক্রিয়ার নাম, তথ্য, সতর্কতামূলক ক্রিয়াকলাপ, ক্রমাগত স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়াকলাপ, জরুরি অবস্থার মধ্যস্থায়ী ক্রিয়াকলাপ এর বর্ণনা নিম্নে তুলে ধরা হলো। বর্তমানে গাড়ির অটোমেশন এতটাই অত্যাধুনিক যে চালকবিহীন গাড়িকে রোবটের ন্যায় স্বয়ংক্রিয়ভাবে চালাতে সক্ষম। গাড়ি পরিচালনার জন্য প্রয়োজনীয় অপারেশন প্রক্রিয়াগুলোকে কম্পিউটার প্রসেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেমন নিচে একটা ছবি আছে যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা, এটা চালকবিহীন সিঙ্গাপুরের যে রেল লাইন, মেট্রো রেল, সেটা চালকবিহীন চলতেছে, তারই একটা ছবি এখানে দেখানো হয়েছে যে চালকবিহীন কিভাবে চলতেছে। আমাদের দেশে যে মেট্রো রেল চালু হবে, আশা করি সেটাও এই পদ্ধতিতে চলবে। প্রযুক্তিগত বিভাগীকরণ বা টেকনোলজি ডিভিশন। টেকনোলজি এই যে অটোমেশন প্রক্রিয়ায় যে কাজগুলো করবে সেগুলো কতগুলা প্রযুক্তির মাধ্যমে করবে। এই প্রযুক্তিগুলোকে কতগুলা ভাগে, তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেই তিনটি ভাগ হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে যে সিস্টেমগুলো থাকবো সেগুলা আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে। তারপরে অ্যান্টি কলিশন সিস্টেম, বিপরীত সংঘর্ষ থেকে রক্ষা করবে অ্যান্টি কলিশন সিস্টেম। ব্রেকিং প্রক্রিয়া এবং গাড়ির ব্রেকিং প্রক্রিয়ার সাথে যে সিস্টেমগুলো থাকবে এগুলা এই ব্রেকিং প্রক্রিয়ার মধ্যে আলোচনা করা হবে। আমরা এখন প্রত্যেকটার ডিটেলস দেখব। উপরোক্ত তিনটি প্রক্রিয়া গাড়ির অপারেশনের সাথেই জড়িত। নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে থাকবে ব্লাইন্ড স্পট ডিটেকশন, ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং, রাইডার পার্কিং অ্যাসিস্ট, প্রপালশন, স্টেবিলিটি, স্টিয়ারিং, ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট, ওয়ার্নিং সিস্টেম, হুইল স্পিড সেন্সর। অ্যান্টি কলিশন সিস্টেম, অ্যান্টি কলিশন সিস্টেম দুটি বিষয় নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সংঘর্ষ শনাক্তকরণ। কোনো সংঘর্ষ হইলে সেটাকে আগেই অ্যান্টি কলিশন সিস্টেম শনাক্ত করবে। তারপর বাধা শনাক্তকরণ, যদি বাধা থাকে আশেপাশে সেই বাধাগুলা আগেই শনাক্ত করে গাড়িকে নিরাপদে চলতে সহায়তা করবে। ব্রেকিং প্রক্রিয়া, ব্রেকিং প্রক্রিয়ার মধ্যে আছে অ্যাডাপটিভ ব্রেকিং,
যেটা ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রিত, আর অটোমেটিক ব্রেকিং যেটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। রাস্তায় চলমান যানবাহনের জন্য ড্রাইভিং লেভেল। অটোমেশন পদ্ধতিতে গতিশীল ড্রাইভিং কার্যের প্রতিটি স্তরে একজন ড্রাইভারকে কি ধরনের ভূমিকা পালন করতে হবে তা নির্দিষ্ট করা হলো লেভেল অফ ড্রাইভিং অটোমেশন। অর্থাৎ কোন লেভেলে ড্রাইভিং করার জন্য ড্রাইভিং নিরাপদ সেটা আমরা এখন দেখব। 6টি স্তরে ড্রাইভিংকে বিভক্ত করা হয়েছে। নাম্বার 0, নো অটোমেশন। নো অটোমেশন এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না। এখানে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে থাকবে না, চালকের হাতেই সকল নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। সতর্কতার কোনো সিগন্যাল পেলে চালককেই হস্তক্ষেপ করতে হয়। নাম্বার 1, ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স। এই ক্ষেত্রে গাড়ি পরিচালনা করে মূলত চালক এবং বিভিন্ন সিস্টেম চালককে পরিচালনায় সহযোগিতা করে, যেমন লুব্রিকেটিং সিস্টেমের মাধ্যমে, যেমন লুকিং গ্লাসের মাধ্যমে সাইড ভিউ দেখা, তারপরে ব্যাক ভিউ দেখা, গাড়ির ড্যাশবোর্ডে থাকা ফুয়েল ইন্ডিকেটর চালককে, এসব চালককে গাড়ি চালাতে সহযোগিতা করে। লেভেল 2, পার্শিয়াল অটোমেশন। এই ক্ষেত্রে একাধিক সিস্টেম বিভিন্ন তথ্য সংগ্রহ করে চালককে গাড়ি নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। লেভেল 3, কন্ডিশনাল অটোমেশন। এই পদ্ধতিতে কিছু কিছু নির্দিষ্ট ড্রাইভিং সিস্টেম স্বয়ংক্রিয়, অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং সিস্টেম ফলো করে। হাই অটোমেশন। হাই অটোমেশন এই পদ্ধতিতে ড্রাইভিং সিস্টেম সম্পূর্ণ স্বয়ংক্রিয়। চালক সিস্টেম উপযুক্ত অনুরোধগুলোকে শুধু ফলো করবে। সিস্টেমের যে তথ্য আসবে সেই তথ্যগুলোকে চালক ফিল আপ করবে, তথ্যগুলোকে স্মরণ করবে, ফলো করবে, তাহলেই সে নিরাপদে গাড়ি চলতে পারবে। ফুল অটোমেশন এই পদ্ধতি সম্পূর্ণ অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়। এখানে চালকের প্রয়োজন হয় না, চালক ছাড়াও গাড়ি নিয়ন্ত্রিত হতে পারে। এটা ফুল অটোমেশন সম্পূর্ণ নিরাপদ পদ্ধতি। অটোমেশন, এখন এই অটোমেশন গুলার বর্ণনা। অটোমেশন নেই। লেভেল 0, গাড়ি পরিচালনার ক্ষেত্রে চালকের হাতে সবসময় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে এবং সতর্কতার কোনো সিগন্যাল পেলে চালকেই হস্তক্ষেপ করতে হয়, স্বয়ংক্রিয় কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা হয় না। এক্ষেত্রে গাড়ি পরিচালনা করে ড্রাইভার অ্যাসিস্ট্যান্স। লেভেল 1, এক্ষেত্রে গাড়ি পরিচালনা করে মূলত চালক এবং বিভিন্ন সিস্টেম চালককে পরিচালনায় সহযোগিতা করে। লেভেল 2, পার্শিয়াল অটোমেশন। গাড়ি পরিচালনার ক্ষেত্রে ড্রাইভিং মোডে একাধিক সিস্টেম বিভিন্ন তথ্য সংগ্রহ করে চালককে গাড়ি নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। কন্ডিশনাল অটোমেশন। লেভেল 3, এই পদ্ধতিতে ড্রাইভিং মোডে কিছু কিছু নির্দিষ্ট সিস্টেম স্বয়ংক্রিয়, অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং সিস্টেম ফলো করে। চালক শুধু যথাসময়ে সিস্টেমের উপযুক্ত অনুরোধকে সহযোগিতা করে। লেভেল 4, হাই অটোমেশন। এই পদ্ধতিতে ড্রাইভিং সিস্টেম স্বয়ংক্রিয়, চালক সিস্টেমের উপযুক্ত অনুরোধকে সহযোগিতা করে না, না করলেও স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে চালক যদি কোনো ভূমিকা না রাখে গাড়ি চালানোর ক্ষেত্রে, তাও স্বয়ংক্রিয়ভাবে গাড়ি পরিচালিত হতে পারবে। ফুল অটোমেশন। লেভেল 5, এই পদ্ধতিতে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এক্ষেত্রে চালকবিহীন বুদ্ধিমত্তার সাথে স্বয়ংক্রিয়ভাবে মোটরযানকে চালাতে সক্ষম। চালক ছাড়া ইন্টেলিজেন্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি বিভিন্ন সিগন্যাল যে সেন্সরগুলো আছে এর মাধ্যমে মোটরযান স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। আলাদা আলাদা লেভেল অফ ড্রাইভিং অটোমেশনের তুলনা।
অটোমেশন নেই, লেভেল 0। এই লেভেল 0-র মধ্যে যে অটোমেশনের মধ্যে যেই সিস্টেমগুলো থাকবে সেটা হচ্ছে স্টিয়ারিং সিস্টেম। স্টিয়ারিং সিস্টেমে কোনো অটোমেশন থাকবে না। তারপর থ্রোটল প্যাডেল, থ্রোটল প্যাডেলে কোনো অটোমেশন থাকবে না। তারপর ব্রেকিং প্রক্রিয়া, তারপরে পরিবেশ উপলব্ধি, মোটরযানের বুদ্ধিমত্তা, ব্যর্থতা নিরাপত্তার দায়িত্ব। এটার এই কোনো ক্ষেত্রেই কোনো অটোমেশন থাকবে না, সম্পূর্ণই ড্রাইভারের উপর নির্ভর করবে। এক্ষেত্রে ব্যর্থতা বা নিরাপত্তা যা কিছু আসুক না কেন সবকিছুই ড্রাইভারের উপরে নির্ভর করবে। ড্রাইভার গাড়িকে যেভাবে নিয়ন্ত্রণ করবে গাড়ি সেইভাবে নিয়ন্ত্রিত হবে। এক্ষেত্রে কোনো সিস্টেম, কোনো দুর্ঘটনা, কোনো অপরিণত কোনো কিছুর জন্য দায়ী থাকবে না, ড্রাইভারই সবকিছুর জন্য দায়ী হবে। ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লেভেল 1, এই ক্ষেত্রেও স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি, মোটরযান বুদ্ধিমত্তা, ব্যর্থতা নিরাপত্তার দায়িত্ব, অটোমেশনের জন্য কার্যকারী নিরাপত্তার প্রয়োজনীয়তা, সবকিছুই ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রিত হবে। তবে মোটরযানের এক্ষেত্রে কিছু সিস্টেম ড্রাইভারকে সহযোগিতা করবে। পার্শিয়াল অটোমেশন লেভেল 2, স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি, মোটরযানের বুদ্ধিমত্তা, ব্যর্থতা নিরাপত্তার দায়িত্ব, অটোমেশনের জন্য কার্যকারী নিরাপত্তার প্রয়োজনীয়তা, এগুলা এই সিস্টেমের মধ্যে থাকবে। তারপরে কন্ডিশনাল অটোমেশন লেভেল 3, স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি, মোটরযানের বুদ্ধিমত্তা, ব্যর্থতা নিরাপত্তার দায়িত্ব, অটোমেশনের জন্য কার্যকারী নিরাপত্তার প্রয়োজনীয়তা। ফুল অটোমেশন, আমরা আগেই বলেছিলাম যে ফুল অটোমেশন যেটা ড্রাইভার ছাড়া অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হতে পারে। এর সবগুলোই ফুললি অটোমেশন থাকবে, অর্থাৎ সবগুলাতেই নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে অটোমেটিক্যালি, কোনো কিছু ড্রাইভারের নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি। স্টিয়ারিং সিস্টেম ড্রাইভারকে ঘোরাতে হবে না, অটোমেটিক্যালি স্টিয়ারিং সিস্টেম ঘুরবে। রাস্তার ডাইনে বামে যেদিকে ঘোরার প্রয়োজন হয় সেটা স্টিয়ারিং সিস্টেম, অটোমেটিক সিস্টেমে স্টিয়ারিং ঘুরবে, গাড়িকে ঘোরাতে পারবে। থ্রোটল প্যাডেলও ড্রাইভারকে নিয়ন্ত্রণ করতে হবে না, থ্রোটল প্যাডেল চাপতে হবে না ড্রাইভারকে, সে অটোমেটিক্যালি থ্রোটল প্যাডেল নিয়ন্ত্রিত হবে। ব্রেকিং, আমরা জানতাম ম্যানুয়াল পদ্ধতিতে গাড়ি ব্রেকে করার জন্য ড্রাইভারকে ব্রেক করতে হতো কোনো জায়গায় থামাইতে হলে, কিন্তু এই ফুল অটোমেশন সিস্টেমে ড্রাইভারকে ব্রেক করার প্রয়োজন নাই, অটোমেটিক্যালি গাড়ি নির্দিষ্ট স্থানে ব্রেক হয়ে যাবে। এজন্য দরকার হবে যে নির্দিষ্ট কোন কোন জায়গায় গাড়ি ব্রেক করবে এই সিস্টেমটা আগেই যে কম্পিউটার প্রসেসের মাধ্যমে সেগুলো আগেই এই সিস্টেমকে তথ্য দেওয়া হবে, তথ্য দিলে সেই জায়গাতে ব্রেকিং হয়ে যাবে। পরিবেশ উপলব্ধি, আশেপাশের যে অবস্থা সেটা ড্রাইভারকে দেখতে হবে না, সেটা অটোমেটিক্যালি গাড়ি দেখে নিবে তার বিভিন্ন সেন্সরের মাধ্যমে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সেন্সরের মাধ্যমে সবকিছু দেখতে পারবে। রাস্তায় চলাচল করা গাড়ির ড্রাইভিং অটোমেশন এর লেভেলের সাথে কার্যকারিতা উল্লেখ করুন। গাড়ি রাস্তায় চলে তার যে বিভিন্ন লেভেলের সাথে তার কি কাজ সেই কার্যকারিতা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। অটোমেশন নেই, চালকের সার্বক্ষণিক সম্মুখের ও পাশের পরিস্থিতি লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে সম্পূর্ণ চালককে তার আশেপাশের সবকিছু লক্ষ্য রাখতে হবে চালককেই, গাড়ির কোনো সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে না। গাড়ির কোনো সিস্টেম, যে সিস্টেম আছে সবকিছু কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে না, চালককে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে সবকিছুর দায়ভার চালকের উপরে থাকবে। চালক যদি অসচেতন হয়, তার যদি একটু ব্যাঘাত হয় তাহলে যে কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য চালকই এর জন্য দায়ী থাকবে। এজন্য চালককে সবসময় অ্যালার্ট থাকতে হবে গাড়ি চালানোর সময়।
ড্রাইভার অ্যাসিস্ট্যান্স চালককে সার্বক্ষণিক সম্মুখের ও পাশের পরিস্থিতি লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে চালককে আশেপাশের অবস্থা অবশ্যই সার্বক্ষণিক লক্ষ্য রাখতে হবে, তবে ড্রাইভিং এর অন্যান্য কাজ সিস্টেম দ্বারা পরিচালিত হবে। ড্রাইভিং এর অন্যান্য যে কাজগুলা, যেমন গাড়ির ফুয়েল লেভেল ইন্ডিকেটর, তারপরে গাড়ির অন্যান্য যে জিনিসগুলা, ইঞ্জিন, তারপরে এগুলা সিস্টেম দ্বারা চালিত হবে। এগুলোর জন্য সিস্টেম সহায়তা করবে, কিন্তু ড্রাইভিং করার জন্য, মোটরযান চালানোর জন্য এই এই পদ্ধতিতে, ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট পদ্ধতিতে কোনো সাহায্য করবে না। সবকিছু জন্য ড্রাইভারই দায়ী থাকবে, সবকিছু ড্রাইভারকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্শিয়াল অটোমেশন সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম যে পার্শিয়াল অটোমেশন হচ্ছে চালককে গাড়ি ড্রাইভিং এর সময় সার্বক্ষণিক সম্মুখের ও পাশের সমস্ত পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এক্ষেত্রে চালককে গাড়ি চালানোর সময় আশেপাশে সামনে পিছের সবকিছুই পর্যবেক্ষণ করতে হবে। সিস্টেম সম্মুখের অপারেশন চলাচল নিয়ন্ত্রণ করবে। সিস্টেম শুধু অপারেশনগুলা নিয়ন্ত্রণ করবে, সম্মুখের অপারেশনগুলা নিয়ন্ত্রণ করবে হচ্ছে সিস্টেম। কন্ডিশনাল অটোমেশন, এই ক্ষেত্রে চালককে সিস্টেম নির্দেশ অনুসরণ করতে হবে। কন্ডিশনার শব্দের অর্থই আমরা বুঝি যে কিছু শর্ত থাকবে, যে শর্তগুলা চালককে পূরণ করতে হবে। চালকের কিছু শর্ত থাকবে, গাড়ি চালানোর জন্য কিছু সিগন্যাল দেখা দিবে যে এখন এটা চাপতে হবে, এখন এই ডিভাইসটা করতে হবে, তখন ওইটা চালক শুধু ফলো করবে, যে তার ওই কাজগুলা চালক করবে, গাড়ি অটোমেটিক্যালি চলতে থাকবে। যে কোনো পরিস্থিতিতে আগাম সংকেত চালককে প্রদান করবে। এক্ষেত্রে কোনো যদি দুর্ঘটনা বা কোনো কিছু বাধা থাকে, সেটা চালককেই, রাস্তার মধ্যে যদি কোনো বাধা থাকে, চালককে এটা আগেই সিগন্যাল দিবে এবং চালক সেটা নিয়ন্ত্রণ করবে। হাই অটোমেশন, এক্ষেত্রে চালকের গভীর মনোযোগ প্রয়োজন হয় না। হাই অটোমেশনে চালকের গভীর মনোযোগ প্রয়োজন হয় না, চালক তার কোনো চিন্তামুক্ত ছাড়াই গাড়িকে পরিচালনা করতে পারবে। সিস্টেম যে কোনো পরিস্থিতিতে গাড়ির গতি ও দিক নিয়ন্ত্রণ করতে সক্ষম। এক্ষেত্রে যে সিস্টেমগুলা থাকবে অটোমেশন, সেই অটোমেশন যে কোনো পরিস্থিতিতে গাড়ির নিয়ন্ত্রণ করতে সক্ষম। গাড়ির যে দিক নিয়ন্ত্রণ, গাড়ির গতি নিয়ন্ত্রণ, সবকিছুই নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফুল অটোমেশন, এক্ষেত্রে চালকের প্রয়োজন হয় না। ফুল অটোমেশনে চালকের প্রয়োজন হয় না। আমরা আগে জেনেছিলাম যে ফুল অটোমেশন, যেটা অটোমেটিক্যালি গাড়ি চলবে, এক্ষেত্রে কোনো চালক দরকার নাই। যেটা আমাদের দেশে হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম গাড়ি নাই, কিন্তু অন্যান্য দেশে আছে। আমরা সিঙ্গাপুরের দিকে যদি তাকাই, দেখি ওই দেশে যে হাই অটোমেশন গাড়ি আছে, যে ড্রাইভার ছাড়া চলে। যেমন রেল লাইন, ওখানে যে রেল গাড়িগুলো আছে, সেগুলা ড্রাইভার বিহীন কম্পিউটার প্রসেসের মাধ্যমে চলতে পারে। এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হয়, চালকের প্রয়োজন হয় না। এক্ষেত্রে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, চালকের কোনো প্রয়োজন হয় না। যানবাহনের উদীয়মান অটোমেশন সেক্টরের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতাগুলো শনাক্ত করো। এখন আমরা এই যে অটোমেশন পদ্ধতিতে কি কি চ্যালেঞ্জ, কি কি সীমাবদ্ধতা থাকবে আমাদের প্রেক্ষাপটে, এই গাড়ি অটোমেশন প্রক্রিয়া, অটোমেশন গাড়ি চালানোর জন্য কি কি চ্যালেঞ্জগুলো থাকবে, সেই চ্যালেঞ্জগুলো হলো স্বয়ংক্রিয় গাড়ির জন্য ভবিষ্যতে 5টি চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ। এই অটোমেশন প্রক্রিয়া গাড়ি পরিচালনার জন্য 5টি চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ থাকবে। একটা হচ্ছে রাস্তা উন্নয়ন, অর্থাৎ অমসৃণ রাস্তা মেরামত করা। অটোমেশন পদ্ধতিতে গাড়ি যদি রাস্তা যদি ভাঙ্গা হয়, তাহলে সেখানে সমস্যা হবে। এই জন্য রাস্তা অমসৃণ থাকতে পারবে না, রাস্তা মেরামত করার প্রয়োজন হবে। এই জন্য রাস্তা উন্নয়ন করা এবং রাস্তা মেরামত, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। প্রচুর অর্থের প্রয়োজন হবে, এই ক্ষেত্রে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হবে। নাম্বার 3, সকল দেশে স্থিতিশীল আবহাওয়া নেই। সকল দেশেই আবহাওয়া কিন্তু এক না। আমাদের দেশে যেমন
আবহাওয়ার বিভিন্ন সময় মৌসুমী যে আবহাওয়াগুলো হয়, যেমন জলোচ্ছ্বাস, বন্যা, তারপরে এই যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, এই ক্ষেত্রে অটোমেশন পদ্ধতিতে সেখানে তো দেখা যায় ড্রাইভার অনেক সময় থাকবে না। তো তখন কি হবে? তো সেটা আমাদের বিষয়, সেটা আমাদের একটা চ্যালেঞ্জ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কি হবে? এক্ষেত্রে যদি স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিভাবে নিয়ন্ত্রিত হবে, তখন কি হবে, সেই বিষয়গুলো আমাদের চ্যালেঞ্জে থাকবে, সেই বিষয়গুলো আমাদের জন্য চ্যালেঞ্জ, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। চালক নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয় গাড়ির যুগপথ অবস্থান করা, কিছু যেগুলো চালক দ্বারা নিয়ন্ত্রিত আর যেগুলো স্বয়ংক্রিয় অটোমেশন পদ্ধতির যে গাড়িগুলা, যেগুলো ম্যানুয়াল গাড়ি এখন চলতেছে এবং অটোমেশন গাড়ি, এই দুই গাড়ির কম্বিনেশনটা কিভাবে হবে, এইটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ আজকে আমরা যেগুলা শিখলাম, এই গুলা আমরা বাড়িতে প্র্যাকটিস করব। আমরা কি কি শিখব সেটা হচ্ছে যে রাস্তায় চলমান যানবাহনের জন্য ড্রাইভিং অটোমেশন লেভেলগুলোর নাম কি, যে রাস্তায় চলমান যানবাহনের জন্য ড্রাইভিং অটোমেশন গুলা কি কি, সেগুলা আমাদের লিখতে হবে, সেগুলা তোমরা লিখবা। তারপরে গাড়ির ড্রাইভিং অটোমেশনের কার্যকারিতা উল্লেখ করবা। গাড়ির কি কি ড্রাইভিং অটোমেশন আছে, এই ড্রাইভিং অটোমেশন গুলা লিখতে হবে। ড্রাইভিং অটোমেশন কি কি ড্রাইভিং অটোমেশন হচ্ছে, এই অটোমেশন গুলা সম্পূর্ণ খাতায় লিখবা এবং তোমরা প্র্যাকটিস করবা। যানবাহনে উদীয়মান অটোমেশন সেক্টরের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতাগুলো শনাক্ত করো। আমরা একটু আগেই যে চ্যালেঞ্জগুলা বা আমাদের জন্য যে সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছিলাম, সেই সীমাবদ্ধতাগুলা তোমরা খুঁজে বের করবা এবং এই সীমাবদ্ধতাগুলা তোমরা লিপিবদ্ধ করবা এবং এগুলা শিখবা, এগুলা বাসায় প্র্যাকটিস করবা। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।